এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে শূকরের অত্যাচারে চাষিদের বেহাল দশা। জানিয়ে রাখি আপনাদের, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে শূকরের অত্যাচারে চাষিদের বেহাল দশা। রাত্রের অন্ধকারে আসছে শূকরের দল, এসে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিচ্ছে। প্রায় 100 বিঘার উপর ভুট্টা নষ্ট করে দিয়েছে শূকরের দল। এছাড়াও জানা যায় একজন চাষিকে কামড়ে আহত করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে শূকরের দলে। একেই তো ফসলের দাম কম, তার উপর আবার শূকরের অত্যাচার, নাজেহাল দশা চাষিদের। ফসল যদি ভালো ফলাতে না পারে চাষিরা, তাহলে চাষিরা তো না খেতে পেয়ে মারা যাবে। চাষিদের আবেদন সরকারের কাছে, এই শূকরের যেন কোনো একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় এবং চাষিদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, এই আবেদন জানাচ্ছেন অত্র এলাকার চাষিরা। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার হুড়সি গ্রাম পঞ্চায়েতের চর গোপালপুর এলাকায়, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। অত্র এলাকার চাষিরা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই ক্ষতিটা কিভাবে হলো? ওই শুয়োর নাকি বুনিয়ার শুয়োর আসা ভাঙে এই ক্ষতি। আচ্ছা, কতদিন থেকে হচ্ছে এই ক্ষতিটা? এই ক্ষতিটা মোটামুটি মাসখানি থেকে হচ্ছে। আচ্ছা, আপনি আসলে ওগুলোকে দেখেছেন? দেখেছি বলতে গেলে আমি চোখের দেখে রাত্রে ভেঙে গেছে। আচ্ছা, রাত্রিবেলায়, এই রাত্রিবেলায় এতটা জমি আপনার ক্ষতি করেছে? হ্যাঁ, আর শূকরের দলই করেছে? শুকরের দলই করেছে। আচ্ছা, আপনার জমি এটা কতটুকু জমি? জমি 2 বিঘা 7-8 কাঠা। আচ্ছা, শুধু ভুট্টাই কি ক্ষতি করছে না অন্যান্য ফসলও ক্ষতি করে? অন্য ফসল এখন আপাতত ক্ষতি করছে না, আলু খাচ্ছে, আচ্ছা, তারপর ওই একানি খাচ্ছে। এখানেই হয়? হ্যাঁ, একানিও খায়। তারপর ধান নাকি খায় কথা শুনেছি, কিন্তু মারিয়া ফেলে। এই এটা দিনের বেলায় ক্ষতি করছে না রাত্রিবেলায়? রাত্রে। রাত্রিবেলায় আপনি নিজে চোখে দেখেনি ক্ষতি করছে? না, নিজে চোখে দেখিনি। আচ্ছা, সকালে এসে দেখছি এই অবস্থা। আচ্ছা, তো আপনি কি চাইছেন এখন? ক্ষতিপূরণ চাইছি ক্ষতিপূরণ চাইছেন সরকারের কাছে। আচ্ছা, এরকম কি পুরো মাঠেই না আপনারটা মানে না, ক্ষতি হয়েছে? মাঠে যা আছে গোটা পুরো মাঠে। আচ্ছা, পুরো মাঠে আপনার কতটুকু জমি প্রায় ক্ষতি হয়েছে এখানে? এই কাঠা আসতে হবে। কাঠা স্টেক জমি পুরোপুরি ক্ষতি করেছে? হ্যাঁ, পুরোপুরি ক্ষতি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম নাজমুল হক। আপনি কি চাষি তো নাকি? হ্যাঁ, চাষি। এই যে একটা অভিযোগ শোনা যাচ্ছে যে মাঠে ভুট্টার জমি শূকরের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বলবো বলতে গেলে আমাদের মাঠে ধরেন যে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। আচ্ছা, চাষ করেছে চাষিতে। এবার আপনার শূকরের অত্যাচার এখান থেকে শুরু করেছে। এখানে এখন শেষ সিজন, এখন ভুট্টার বাদে লেগেছে। এই ভুট্টা ধরেন যে আপনার মোটামুটি 150 বিঘার কাছাকাছি ঠেকিয়ে দিয়েছে ভাঙা। প্রত্যেকটা চাষির রাত্রে ঘুম নাই। চাষিরা ধরেন যে গোড়া রাত জেগেছে, চাষি প্রত্যেকটা চাষির চোখে দিয়ে তাকিয়েছে, সব চোখ বসে গেছে, শুধু রাত জেগে জেগেছে। রাতে ঘুমাচ্ছে না, আপনার এই সকাল থেকে দিন মানে যে আপনার খাচ্ছে, আবার রাত্রে যেটা দেখছে। তাহলে এটা আপনার আমরা চাচ্ছি যে সরকার এর কোনো ব্যবস্থা লেখ, না তো আমাদের চাষি সব বাঁচবে কে রে। হ্যাঁ, এটা শুনলাম একটা কথা যে এখানে নাকি অনেক ভাগ চাষিও আছে। হ্যাঁ, ভাগ চাষি আছে এবং তাদেরও এই পরিমাণে ক্ষতি হয়েছে। হ্যাঁ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এবার চাষির কাঁদছে তো, আপনার মাইক ছেলেকে বা খাওয়াবে কি, আর ছেলেপিলে খরচ চালাবে কি রে, আবার চাষকে জমি দিবে ভাগ দিবে কে রে। আচ্ছা, আপনার যে সারের আর বিষের যে দাম, তাতে আপনার চাষির কাঁদবে, অটোমেটিক চাষি হাত ফেল করবে কেউ কেউ। আচ্ছা, এই বিষয়ে কোনো রকমের লিখিত দরখাস্ত বা কোনো অভিযোগ কাউকে দিয়েছেন? দরখাস্ত আপনার এসডি অফিসে জানা হয়েছে, আপনার থানাকে তো মেম্বার বলে থানাকে জানা হয়েছে, আরও উপমা যাতে। এবার আমাদের এমএলএ এমপির আছে, আজ পর্যন্ত তো আপনার এই কথাটা একটা হাইলাইট হচ্ছে, টুকটাক মানুষের মুখে গেলছে। তো আজ পর্যন্ত কোনো এমএলএ এমপি আমাদের দেখাই পাচ্ছি না, আসছেও না। তো আপনি কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে আমাদের এমএলএ এমপি আছে, প্রতিনিধিরা আসুক, আসিয়া ষড়যন্ত্র তদন্তের জমিনকে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুক। আর হচ্ছে বলছিলাম যে আপনার আর আরেকটা হচ্ছে কথা যে আপনার হচ্ছে এটা মানে কোন থানার under? ইসলামপুর থানা। ইসলামপুর থানা। আর পঞ্চায়েত কোন পঞ্চায়েতের? হুড়সি পঞ্চায়েত। আচ্ছা, এখানে হুড়সি পঞ্চায়েতের কত নম্বর বুথের এই এরিয়াটা? 1 নম্বর বুথ। 1 নম্বর বুথের। আপনার নাম পরিচয়? আব্দুল আলিম। আপনিও চাষি? আমিও চাষি। আপনার আছে জমি? আপনার ভুট্টা আছে? হ্যাঁ, আমার ভুট্টা আছে। আমার মোটামুটি 15-16 কাঠা ভুট্টা ভেঙেছে। এই গত আজকে রাত্রে, কালকে রাত্রে আমার। এই নিয়ে আপনি কি বলবেন? শূকরে তো প্রচুরভাবে ক্ষতি করছে, তাতে চাষিরা হেনস্থ হয়ে পড়েছে। আচ্ছা, চাষিরা কি বাঁচবে, একটু বাঁচার উপায় চাই আমরা। কীভাবে চাষিরা বাঁচবে? আচ্ছা, তারা সারাদিন খাটাখাটি করছে এবং সারা রাত্রি ঘুম কামাই করে সারা রাত্রি যুগিয়েও এটা মানে ঠেকাতে পারছে না। কখন এসে কীভাবে ভেঙে দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু দেখে আর কোনো ব্যবস্থা করতে পারছি না। এটা দিনের বেলা হচ্ছে না রাত্রি? এটা রাত্রিবেলা হচ্ছে। রাত্রিবেলা হচ্ছে। মোটামুটি কত বিঘা জমি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি 100 থেকে 150 বিঘা হয়েছে। আচ্ছা, আর জমি আবাদ আছে মোটামুটি আপনার 900 থেকে 1000 বিঘা। আচ্ছা, এটা পুরোটাই ভাবে নষ্ট হচ্ছে আস্তে আস্তে? পুরোটা একে একে নষ্ট হচ্ছে, প্রতি আজ 1 মাস থেকে মোটামুটি নষ্ট করছে। আচ্ছা, এটা
কোন প্রাণীর দ্বারা নষ্ট হচ্ছে? এটা শুকরের বুনোর শুকর বলছি আগে। এই বিষয়ে আপনি কাউকে জানিয়েছেন, কোনো অভিযোগ আমি দিয়েছেন? এডিও সাহেবের কাছে গিয়েছিলাম, আচ্ছা। আরও সাথে আমার লোক ছিল। এডিও সাহেব বলেছিল যে তোমরা 3টে কপি করো, কপি করে এডিও সাহেবকে একটা দাও, একটা বিডিও সাহেবকে দাও, একটা ফরেস্ট অফিসে যাও। আমরা আপনার কি বলছে ওই দিদিকে বলো, ফোন করেছিলাম, আচ্ছা। সেখান থেকে বলেছে যে আমরা 8 দিন টাইম চাইছি, 8 দিনের মধ্যে মোটামুটি আপনাদের কিছু একটা ব্যবস্থা করবো, এরকম আশ্বাস আমাদেরকে দিয়েছে। আমরা সেই আশা নিয়ে আছি, কিন্তু আমরা খুব কষ্টে আছি। এটাও শুনলাম যে এখানে হচ্ছে অনেক জমি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাগ চাষে অনেকজন করেছে, এবং ভাগ চাষে করে দেখা যাচ্ছে সেই জমিগুলো সম্পূর্ণ এইভাবে শুকুরের দ্বারাই নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটাই তো, কিন্তু চাষি কী করে বাঁচবে স্যার? চাষি কী করে ওকে ভাগ দিবে কী করে, আর চাষি কী করে বাঁচবে? চাষির তো কোনো উপায় নাই। তাতে আমরা সরকারের সহযোগিতা চাইছি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হাবিবুর রহমান। আপনারও এই চাষ আছে? আমারও এই চাষ আছে 6 বিঘে। আচ্ছা। আমার মোটামুটি 1.5 বিঘার উপর ভেঙে দিয়েছে ভিতরে এইভাবে। আচ্ছা, আপনারা কি কারণে এই মূলত কি অভিযোগ আপনাদের একটু বলুন তো বিস্তারিত। আমাদের জমিতে ক্ষতি হয়েছে তারই অভিযোগ করছি আমরা। আচ্ছা, কিসে ক্ষতি করছে? শুকরে, শুকরে। মোটামুটি পুরো মাঠটাই এরকম ক্ষতি করছে? পুরো মাঠ। আচ্ছা, শুধু কি ভুট্টা ক্ষতি করছে না অন্যান্য ফসলও ক্ষতি করছে? এখন শুধু ভুট্টার উপরেই চলছে। আচ্ছা, এর আগে আর কোনোদিন ক্ষতি হয়েছে? না, এর আগে কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনার ইয়াকানি থেকে শুরু করে আছে, আর যে গোল গোল খাবার আলু হয়, আচ্ছা, বিলাইতি আলু বলে, আচ্ছা, ওগুলা আপনার খাচ্ছে। তারপরে এবার ভুট্টার উপর লেগেছে। এই মাঠে মোটামুটি কত বিঘা ভুট্টা চাষ হয়েছে? 900 থেকে 1000। আর ক্ষতির পরিমাণটা কতটুকু? মোটামুটি 100-র উপর, 150 ধর। আচ্ছা, এই বিষয়ে আপনি কাউকে কোনো অভিযোগ বা কোনো লিখিত অভিযোগ কিছু দিয়েছেন, জানিয়েছেন কাউকে? আমি নিম্বরকে প্রধানকে বলেছি। আচ্টা, কি বলেছে তারা? ওরা বলেছে বিডিওর কাছে যেতে হবে, দেখতে হবে, সব কথাই বলছে। আচ্ছা, মোটামুটি ক্ষতিটা কত পরিমাণ হয়েছে? কত বিঘা জমি? 100-র উপর, মোটামুটি 150 ধরেন। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম কামরুল শেখ। আচ্ছা, আপনিও চাষি? আমি চাষি। আপনারও নিজের ক্ষতি হয়েছে? আমারই জমির উপর দাঁড়িয়ে আমি কথা বলছি। আচ্ছা, কতটুকু আপনার ক্ষতি হয়েছে? 1 বিঘে। শুকুরের দ্বারা চাষযোগ্য জমি, বিশেষ করে ভুট্টা আছে, সেটা নষ্ট হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? আমাদের কাছেও আমি অঞ্চল সভাপতি হিসাবে জনগণ, হুড়শির জনসাধারণ, যারা কৃষক, এক কথায় দিনমজুর মানুষ, তারা চরে ভুট্টের আবাদ করেছে। তো চরের আমাদের এলাকার লোক, হুড়শি অঞ্চলের লোকের অভিযোগ যে কি প্রধান সাহেব হিসাবে আমার ওয়াইফ প্রধান, ওনাকে এবং আমাকে অভিযোগ করছে যে শুকুরে আমাদের ভুট্টা মাঠে নষ্ট করেছে, মানে প্রায় 150 বিঘা মতো নষ্ট করে দিয়েছে। তো আপনারা এই বিষয়ে প্রশাসনকে জানাচ্ছেন না? তা আমরা বলেছি কি হ্যাঁ, আমরা প্রশাসনকে জানাচ্ছি, ইতিমধ্যে পদক্ষেপ কী নিয়েছে আমরা দেখছি। আচ্ছা, আপনি কাকে জানিয়েছেন? আমরা এখনো জানাইনি, তবে আমরা জানাবো। আজকে অভিযোগ করেছে, পাঠানছে, কালকে এটা গিয়েছিল বিডিও সাহেবকে অভিযোগ করেছে নাকি লালো, বিডিও সাহেবকে অভিযোগ করেছে। আচ্ছা, কৃষকদের পক্ষ থেকে বিশেষ করে কোনো রকম লিখিত অভিযোগ আপনাদেরকে দিয়েছে? সেই না। কপি কোনো কিছু আছে আপনাদের? আমাদেরকে মৌখিক অভিযোগ করেছে, লিখিত অভিযোগ এখনো দেয়নি। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে ওটা হচ্ছে কত নম্বর বুথের এরিয়াটা? 1 নম্বর বুথ, 1 নম্বর 2 নম্বর বুথ আছে। আচ্ছা, দুটো বুথ। আপনি হচ্ছে পঞ্চায়েত প্রধানের স্ত্রী, মানে স্বামী আপনি আজকে। স্বামী। তো হচ্ছে আপনি একটা জনপ্রতিনিধি হিসেবে আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে, কি বলবেন? আমি বলতে চাইছি আমাদের যারা ঊর্ধ্বতম আছে, প্রশাসনিক বিভাগ, তাদেরকে জানবো, যেহেতু ওগুলা তো আমাদের পশুর মধ্যে পড়ছে, পশু হত্যা তো করা যাবে না, তাহলে প্রশাসনিকভাবে যেটা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে হবে আমাদের জনসাধারণকে রক্ষার্থে। তার কারণ আমাদের চাষাবাদ তো জীবিকা। আচ্ছা, আর এটাও একটা অভিযোগ যে আপনার হচ্ছে যে জমিগুলো বিশেষ করে ক্ষতি হয়েছে তার অধিকাংশ কৃষকই হচ্ছে ভাগ চাষি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এর ভাগ চাষি যেহেতু খেসার তো লাগে। এখন সরকার, আমরা দেখবো, আমাদের এডিও সাহেব আছে, এডিও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, এবং আমাদের ওসি আছে আইনত, যেহেতু তাদেরকে জানবো জেনে যেটা হয় সেটা প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে। কৃষকরা সারা রাত্রি ব্যাপী পাহারা দিচ্ছে, পাহারা দেওয়ার পর দেখলাম একজনের বাইক ভেঙেছে এবং একজন মানে আহত হয়েছে। তো এই বিষয়ে জনগণের প্রতি, আপনি পঞ্চায়েত প্রধানের স্বামী হিসেবে আপনি জনগণের প্রতি কি বার্তা দিতে চাইছেন? না, জনগণকে আমাদেরকে তো দেখতে হবে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাহলে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করতে হবে আমাদের জনগণকে। আপনার নাম পরিচয়? আমার নাম আশরাফুল হক, আমি হুড়শি অঞ্চল সভাপতি। এটা হচ্ছে শুকুরের দ্বারাই
কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। এই ব্যাপারে আপনি কি জানেন, কি বলবেন এটা আর নিয়ে? সবাই তো অভিযোগ দিচ্ছে এই ব্যাপারে, 1-1 বিঘা মোটামুটি ভাঙা হয়ে গেছে, ভুট্টে আছে 1,800-900 এরকম হবে। আচ্ছা, এই এরিয়াতে 1,000 বিঘা মানে ভুট্টা আছে, হ্যাঁ আছে, নষ্ট হয়েছে কতটা? নষ্ট 1,100 বিঘার ওপর হয়েছে। আচ্ছা, তো আপনি তো এখানকার জনপ্রতিনিধি, হ্যাঁ, এখানকার তো জনপ্রতিনিধি আপনি, তো আপনি এই বিষয়টা কি চোখে দেখছেন? আমি এর আগে থানায় 2 দিন বলে এসেছি, বিডিওকে বলা হয়নি। আচ্ছা, এটা কথা থানা বলতে পঞ্চায়েতে বলেছি, আচ্ছা, কোন থানা? ইসলামপুর। আচ্ছা, জানিয়েছেন তো, কি বলে? বড়বাবুকে বলেছে, বড়বাবু বলেছে ওই একে জানাতে, কাকে? ওই যে এডিওকে জানাতে বলেছে, তারপর ওই যে ফরেস্ট ফরেস্ট অফিসারকে জানাতে বলেছে। আচ্ছা, তো এই তো দেখছেন যে এই এত যে ক্ষতি, এই ক্ষতিকে এড়ানোর কোনো দিক আপনি দেখতে পাচ্ছেন? এখন ওপরে দিতে হবে, তাছাড়া তো আর এখানে নিচে আমাদের হবে না, আচ্ছা, উপরে দিতে হবে। আচ্ছা। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? নাম সেন্টু সরকার, আচ্ছা, আপনি এখানকার মেম্বার? রানীনগর 63 বিধানসভা 1 ব্লক, হ্যাঁ। আর ভোটশিপ 1 নম্বর পঞ্চায়েত, আচ্ছা। এই পঞ্চায়েত।